হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের কলকাতার যে টপ 5টা গভর্নমেন্ট এমবিবিএস কলেজ, মেডিকেল কলেজ, তার এক্সপেক্টেড কাট অফ এবং সেফ স্কোর বলেছিলাম। দেখো, এখনো যেহেতু রেজাল্ট বেরোয়নি এবং রিনিট 2026-এর যে কোশ্চেন পেপার বা ডিফিকাল্টি লেভেল অনেকটা 2025 সালের মতো ধরে কিন্তু এই কাট অফ স্কোরগুলো বা সেফ স্কোরগুলো বানানো হয়েছে। একটু এদিক ওদিক হতে পারে, 5-10 নাম্বার এদিক ওদিক। তবে আজকে যে কাট অফগুলো বলবো বা আগের দিনও যেটা বলেছিলাম, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আপ টু স্ট্রে ভ্যাকেন্সি পর্যন্ত কাট অফ বা সেফ স্কোর। এই স্কোরগুলো পেলে তোমাদের একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি পরিমাণে থাকবে। আরও একটা কথা বলে নিই, আগের দিন আমি বলতে ভুলে গেছিলাম, আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ব্যাপারে বলা হচ্ছে না। তো দেখো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে তেমন কোনো কাট অফ কিন্তু পাওয়া যায় না। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট রয়েছে তারা শুধুমাত্র কোয়ালিফাইং মার্কস এটা পেলেই তারা কলেজ পেয়ে যায় এবং ভালো গভর্নমেন্ট সিট তারা পেয়ে যায়। প্রত্যেক বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের যে সিটগুলো থাকে সেগুলো কিন্তু সেই ক্যাটাগরির যে সিটে কনভার্ট হয়ে যায়। সুতরাং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের ক্ষেত্রে শুধুমাত্র কোয়ালিফাইং মার্কসটা পেলেই তারা কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে। যেমন কখনো কখনো ধরো এই কোয়ালিফাইং মার্কস 137 হয়, কখনো 132 হয়, কখনো 160 হয়। তো সেটা রেজাল্ট বেরোনোর পরে এই কোয়ালিফাইং মার্কস কত সেটা জানা যাবে। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এটা রয়েছে। তো চলো আজকে আমরা কলকাতার আশেপাশে যে 5টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে তাদের কাট অফ নিয়ে আলোচনা করব। কলকাতার আশেপাশের যে কলেজগুলো তাদের কাট অফও কিন্তু অন্য অন্য কলেজের থেকে হাই যায়। এর কারণ প্রত্যেকেই চায় যে কলকাতার আশেপাশে পড়াশোনা করতে, যাতে সুযোগ সুবিধা বলো অথবা পরবর্তীকালে যারা পিজির প্রিপারেশন নিতে চায় তাদের জন্য কোচিং সেন্টার বা রিসোর্সেস অনেক বেশি থাকে। তো সেই কারণেই কলকাতার আশেপাশে কলেজগুলোর কাট অফ কিন্তু কলকাতার ধারে কাছেই থাকে প্রত্যেকবার, যেটা দেখা যায়। তো প্রথমেই আমরা সাগর দত্ত মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করব। তোমরা জানো কামারহাটিতে সাগর দত্ত মেডিকেল কলেজ কলকাতার একদম পাশেই। তো এর কাট অফও কিন্তু কলকাতার মেডিকেল কলেজের কাছাকাছি যাবে। তো সাগর দত্ত মেডিকেল কলেজে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ বলো বা সেফ স্কোর বলাটাই ভালো। তো সেফ স্কোর হচ্ছে 545 +-5, ওবিসির ক্ষেত্রে 540 +-5, ইডাব্লিউএস 500 +-5, এসসিদের জন্য 460 +-5 এবং এসটিদের জন্য 290 +-5। এরপর চলে আসছি বর্ধমান মেডিকেল কলেজ, যেটা কলকাতা থেকে কিছুটা দূরে হলেও বর্ধমান মেডিকেল কলেজ একটা পুরনো মেডিকেল কলেজ এবং এদের হসপিটালটাও অনেক বড় এবং এক্সপোজার অনেক বেশি। সেই জন্য কলকাতার পরেই কিন্তু স্টুডেন্টরা বর্ধমানটাকে প্রেফার করে। তো সেই বর্ধমান মেডিকেল কলেজে জেনারেলদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির কাট অফ যেতে পারে 540 +-5, ওবিসি 535 +-5, ইডাব্লিউএস 495 +-5, এসসি 450 +-5 এবং এসটি 260 +-5। নেক্সট কলেজ আসছে বারাসাত মেডিকেল কলেজ, যেটা নতুন কলেজ হলেও যেহেতু কলকাতার কাছে সুযোগ সুবিধা বেটার মালদা মুর্শিদাবাদের তুলনায়, এই বারাসাত মেডিকেল কলেজকে ইদানিং প্রেফার করছে বেশি, তাই কাট অফটাও হাই যাবে। তো বারাসাত মেডিকেল কলেজের জেনারেলদের কাট অফ 535 +-5, ওবিসির ক্ষেত্রে 530 +-5, ইডাব্লিউএস 489 +-5, এসসিদের ক্ষেত্রে 435 +-5 এবং এসটিদের জন্য 255 +-5। এরপর নেক্সট এটা আসছে জেএনএম কল্যাণী, এটাও খুব ভালো মেডিকেল কলেজ এবং কলকাতার কাছাকাছি। এক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ যাবে 533 +-5, ওবিসির ক্ষেত্রে 530 +-5, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 480 +-5, এসসিদের জন্য 432 থেকে 33 +-5 এবং এসটিদের জন্য 253 +-5। এরপর রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। ডায়মন্ড হারবারও নতুন কলেজ, কিন্তু যেহেতু কলকাতার পার্শ্ববর্তী এলাকায়, সুতরাং এই কারণে এর কাট অফও কিন্তু যথেষ্ট হাই যাওয়ার সম্ভাবনা থাকবে এবছর। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জেনারেলদের ক্ষেত্রে সেফ স্কোর হতে পারে 525 +-5, ওবিসির জন্য 520 +-5, ইডাব্লিউএস এর জন্য 475 +-5, এসসিদের জন্য 430 এবং এসটিদের জন্য 250 +-5। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা যাবে যে এসটি এবং ইডাব্লিউএস
এদের কাট অফ কিন্তু সেই মতো বোঝা যায় না, কখনো খুব বেড়ে যায়, কখনো খুব কমে যায়, কলেজ ওয়াইজ ভ্যারি করে। সুতরাং এইগুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় সময় সময়। তো যাই হোক, এটা অ্যাপ্রক্সিমেট একটা সেফ স্কোর। তোমরা যারা এর কাছাকাছি নাম্বার পাচ্ছ তারা এই কলেজগুলো অবশ্যই পাবে। হয়তো এমন হতে পারে ডায়মন্ড হারবারের জায়গায় কল্যাণী পেয়ে গেলে, অথবা কল্যাণীর জায়গায় মালদা পেয়ে গেলে, বা মুর্শিদাবাদ পেয়ে গেলে, এরম হতে পারে। কিন্তু আলটিমেটলি কলেজ পাবে, মানে এগুলো একটা সেফ স্কোর। যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আসছে, আমরা র্যাঙ্ক দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কাট অফ প্রেডিক্ট করা তো সম্ভব নয়। কিন্তু একটা সেফ স্কোর জানা থাকলে মনে কিছুটা ভালো লাগে, বা একটা শান্তি পাওয়া যায় যে আমরা একটা হয়তো একটা কলেজ পেতে পারি। এছাড়াও যারা এই রেঞ্জের মধ্যে নেই তারা যে কাউন্সিলিং করবে না তা কিন্তু নয়, কাউন্সিলিং প্রত্যেকে করবে। তোমরা জানো যারা কোয়ালিফাই করে, যারা কোয়ালিফাইং ক্যান্ডিডেট, তারাই কাউন্সিলিং করতে পারে। তো সুতরাং এই রেঞ্জের মধ্যে থাকো, অথবা এর থেকে 10, 20, 30 নাম্বারও কম পেয়ে থাকো, তোমরা র্যাঙ্ক দেখার পর তবেই কিন্তু তোমরা কাউন্সেলিংয়ে অংশ নেবে। প্রত্যেকে কাউন্সেলিংয়ে অংশ নেবে। এর কারণ এমবিবিএস না হলেও বিডিএস, বিএইচএমএস, বিইউএমএস, তারপরে ভেটেরিনারি, আরও অনেক রকম সাবজেক্ট, মেডিকেল সাবজেক্ট রয়েছে যেগুলো তোমরা নিতে পারো। তো প্রত্যেকে কাউন্সেলিং অবশ্যই করবে। তো যাই হোক, এইটা ছিল কলকাতার আশেপাশে নামকরা কয়েকটা মেডিকেল কলেজের কাট অফ। তো নেক্সট ডেটে আমি আরও যে সমস্ত মেডিকেল কলেজগুলো বাকি রয়ে গেল তাদের কাট অফ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।